so long. We've been waiting for this time to begin. We ain't getting any older. I kinda feel a little younger. Run away and embrace the day. The sun is out, won't go away. Feel the clouds on your shoulder. Touch the sky, feeling bolder. Going out, going all the way. Going out, yeah, 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 yeah. Going out, going all the way. Going all the way. Going out. রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো এঁচোড় পাতুরি। তার জন্য আমি কুমড়ো পাতা নিয়ে নিয়েছি। আপনাদের কাছে কুমড়ো পাতা অ্যাভেলেবেল না থাকলে লাউ পাতা বা চাল কুমড়ো পাতা, যেই পাতা অ্যাভেলেবেল থাকবে সেই পাতাটা নিয়ে আপনারা এই রান্নাটা করতে পারেন। আর নিয়েছি এঁচোড় কেটে নিয়ে একটু লবণ হলুদে একটা সিটি মেরে নিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এখানে নিয়েছি 2 রকমের সর্ষে, 4টে কাঁচা লঙ্কা আর একটু নারকেল একসাথে মিহি পেস্ট করে নিয়েছি। এখানে নিয়েছি কুচি করা লঙ্কাও নিয়েছি, এমনি লাল লঙ্কাও নিয়েছি কালো জিরে। এখন আমি পাতুরিটা রেডি করে নেব। পাতুরিটা তৈরি করার জন্য আমি কুমড়ো পাতার মধ্যে প্রথমে একটু সর্ষের তেল মাখিয়ে নেব। কুমড়ো পাতার মধ্যে সর্ষের তেলটা মেখে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব এঁচোড় বাটাটা। দিয়ে দিচ্ছি সর্ষে, পোস্ত, নারকেল, কাঁচা লঙ্কার পেস্টটা। দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়োটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নইলে স্কিপ করেও যেতে পারেন। দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এখন আমি সমস্ত মশলার সাথে এঁচোড়টাকে ভালো মতো করে মেখে নেব। সমস্ত মশলার সাথে এঁচোড় বাটাটা মাখা হয়ে গেছে। এখন এর উপরে দিয়ে দিচ্ছি একটা পাকা কাঁচা লঙ্কা। এখন এটা আমি ফোল্ড করে নেব। আমি এটা 2 জনের মাপে করছি। আপনারা আপনাদের বাড়ির মেম্বার অনুযায়ী আপনারা এটা করবেন। আপনারা এটা সুতো দিয়েও বাঁধতে পারেন, নইলে টুথপিক দিয়েও এটা আপনারা বেঁধে নিতে পারেন। আমি টুথপিক দিয়ে পাতুরিগুলো তৈরি করে নিয়েছি। এখন আমি তাওয়ায় বসিয়ে দেবো এটা। এঁচোড় পাতুরিটা তৈরি করার জন্য আমি তাওয়ার মধ্যে সরষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এটা পাতুরিগুলো এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আঁচটাকে একদম লোতে করে দিয়েছি, করে দিয়ে আমি এখন ঢাকা দিয়ে দেব। এটা ইউটিউবে প্রথম এবং আমার চ্যানেলেও প্রথম। এটা একবার হলেও করে খাবেন। এঁচোড় পাতুরিটা তৈরি করা হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিয়েছি। এখন আমি এটা সার্ভ করার জন্য একদম রেডি। আমরা তো সবাই এঁচোড় কষা বা এঁচোড় চিংড়ি এগুলোই খাই। একবার এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখুন, খেতে অসাধারণ লাগে গরম ভাতের সাথে। আর খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে। কত সুন্দর হয়েছে দেখতে, কত সুন্দর লাগছে। এটা আপনারা করে খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।